আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমি চলে এলাম এখন বহরমপুর বাস স্ট্যান্ডে। আর বহরমপুর বাস স্ট্যান্ডের পাশেই প্রাঙ্গণ মার্কেট। তো সেই প্রাঙ্গণ মার্কেটে আসার পর কিছু ভাবলাম ভিডিও করি। তো আমার যারা বন্ধুরা আছে যে দেখছেন, তারা আমাকে বলল যে রনি তাকাচ্ছে। আরো অনেকে আছে, আমার জামাইবাবু আছে এবং তার দোকানের স্টাফ আছে। তো তাদেরকে দেখানোর জন্য এবং বাইরে রাত্রেবেলা যে বহরমপুর বাস স্ট্যান্ড এবং প্রাঙ্গণ মার্কেট কেমন সেটা দেখানোর জন্য তারা একটু উৎসাহ দিল আমাকে এবং উৎসাহিত হলো। সেজন্য আমি ওদের জন্য আরো ড্রোনটা এই রাত্রেবেলায় উড়ালাম। তো বহরমপুরে যে দেখা যাচ্ছে এখন প্রাঙ্গণ মার্কেট, আর এই মার্কেটে পাশ দিয়ে যে রাস্তা যাচ্ছে সেটাতে এখন আমি ড্রোনটি বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে গেলাম। এবং এই যে বাস স্ট্যান্ড দেখা যাচ্ছে, সে বাস স্ট্যান্ডে এতটাই ব্যস্ততম যে অনেক মানুষের এখানে সমাগম। এবং মুর্শিদাবাদ জেলার প্রাণকেন্দ্র সেই বহরমপুর, আর এই শহরের অর্থনীতি এবং যোগাযোগ ব্যবস্থার মেন জায়গা হলো প্রাঙ্গণ মার্কেট বলা যায়। আর তার পাশে দেখা যাচ্ছে যে বাইকগুলো, ওগুলো সব রাখা আছে, সব বাইক স্ট্যান্ডগুলো। তো প্রাঙ্গণ মার্কেটের অন্যতম ব্যস্ত সেই রাস্তাগুলো দেখতে পাচ্ছেন, যে প্রাঙ্গণ মার্কেটের পাশ দিয়ে যে রাস্তাগুলো যাচ্ছে, এবং ওই যে বাস স্ট্যান্ডের পাশে যে দেখা যাচ্ছে সামনে দিয়ে NH-12 যে রাস্তা চলে গেছে, সোজা ওই রাস্তাটা কলকাতা দিয়ে চলে গেছে। কলকাতা দিয়ে মানে কলকাতাতে যাচ্ছে রাস্তাটা। আর প্রাঙ্গণ মার্কেট মূলত ইলেকট্রনিক্স এবং মোবাইলের জন্য এটি খুবই একটি পরিচিত একটি জায়গা বা গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র বলা যেতে পারে। এর পার্শ্ববর্তী এলাকা বিস্তারিত সবকিছু আছে ওখানে, যেমন মার্কেটে বিশেষ করে মোবাইল ফোন, অ্যাক্সেসরি এবং ইলেকট্রনিক সরঞ্জাম, হোলসেল এবং রিটেলার ওখানে আছে অনেক। এবং সেসব দোকান থেকে যেমন আমরা মোবাইলের মাল যেগুলো আমাদের প্রয়োজন হয়, ইলেকট্রনিক সামগ্রী বা মোবাইলের বিশেষ করে আমার দোকানের জন্য মালগুলো নিয়ে যায় এখান থেকে। আর তার পাশে ওই যে দেখা যাচ্ছে যে এখন রাস্তার ওখান থেকে ড্রোনটা আমি ঘোরাচ্ছি এদিকে ওদিকে, দেখা যাচ্ছে আপনার সেই বাস স্ট্যান্ডের পাশে যে মোহনা বাস স্ট্যান্ড, ওটা বলি আমরা এখন নতুন যেটা হয়েছে মোহনা বাস স্ট্যান্ডের অনেক জায়গার বাস ওখান থেকে ছাড়া হয়, যেমন দূরপাল্লার বাস, যেগুলো সরকারি বাস। ওই তার পাশেই বাস টার্মিনাস আছে, যেটা থানা পেরিয়ে, বহরমপুর থানা পেরিয়ে সেখান থেকে বাসগুলো ওটা দিয়ে যায়। আর বাস স্ট্যান্ডের যে মোহনা বাস স্ট্যান্ডের ভিতরে যেটা ওখানে টিকিট কাউন্টার আছে, এবং সেখান থেকে শিলিগুড়ি, মালদা এবং জেলার যে কোনো প্রান্তের বাস এই বাস স্ট্যান্ড থেকেই পাওয়া যায়। তাছাড়া এখান থেকে দূরপাল্লা যাওয়ার জন্য পরিচিত সমস্ত রকমেরই বাস পাওয়া যায়, যেমন আমাদের জলঙ্গি রোড বা বলেন ডোমকল, সাগরপাড়া, শেখপাড়া, সমস্ত কিছু এখান থেকে, এই রাস্তা থেকে আমরা এখন থেকে বাসগুলো ধরি এবং বাড়তে যাই, সেগুলো দিয়ে সেই বাসে চেপে যাই। তো ভিডিও দেখেন আপনারা, হয়তো সেভাবে হয়নি। আর এই যে প্রাঙ্গণ মার্কেটের দেখলেন যে বাইরে যে বাইকগুলো সারি ভাবে রাখা আছে, এই যে বাইকগুলো দেখা যাচ্ছে, এই বাইকগুলো কিন্তু প্রাঙ্গণ মার্কেটেরই যে সব স্টাফ বলেন বা দোকানদার বলেন, সেই দোকানদারদের বাইক এগুলো। আর প্রাঙ্গণ মার্কেটে আমি সামান্য একটু ভিডিও করলাম, যে রাত্রের বেলায় কেমন লাগে বা রাত্রে কেমন হয় সেটা দেখার জন্য। যেটা দেখা যাচ্ছে যে প্রাঙ্গণ মার্কেট লেখা আছে, শেষ হওয়া যে ওটা দোতলা, প্রাঙ্গণ মার্কেটের দোতলা। আর উপরে দেখা যাচ্ছে যে ঘোড়াগুলো, ওটা 3 তলাতে অবস্থিত। আর এখানে অনেক দোকান আছে, দোকানের সমস্ত দোকানই পরিচিত বললে চলে প্রায়। তো